ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन এন্ড সবাইকে পৌষ পার্বণ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর আপনারা কে কি পিঠে বানালেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে পারেন। আই লাভ পিঠা। আমি পিঠে খেতে খুবই ভালোবাসি। অ্যাকচুয়ালি আজকে তো একাদশী, আজকে আমাদের পৌষ পার্বণের কোনো কিছুই হচ্ছে না। অ্যাকচুয়ালি গতকালই হয়ে গেছে আমাদের পৌষ পার্বণের যেসব মেনু বানানোর। ঠিক আছে, আমি সব যে খুব ভালো পারি তা নয়। আমার যে রান্নার দিদি রয়েছেন পূর্ণিমাদি, তিনি আমাকে শিখিয়েছেন, হেল্প করেছেন। তো অনেক কিছুই বানিয়েছে, 3-4টে মেনু হয়তো বানানো হয়েছে। তো সেগুলো খেয়েছি। কালকেই আমার পৌষ পার্বণ হয়ে গেছে, কারণ আজকে একাদশী, আজকে তো চালের কোনো জিনিসই খাওয়া হবে না। তো সেজন্যই। আর হঠাৎ করেই ওয়েদারটা প্রচন্ড গরম পড়েছে, আর ঠান্ডা একেবারেই নেই, খুবই বিস্ময়কর। মার্চ জানুয়ারিতে এরকম ওয়েদার, এটা ঠিক নয়, ওয়েদারটা ঠিক নয় এটা। যাই হোক, ওয়েদার চেঞ্জ হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। হয়তো আরো ঠান্ডা পড়বে, কিন্তু হঠাৎ করে আবার কোনো একদিন প্রচন্ড ঠান্ডা পড়বে। এসবের জন্য না গলায় হচ্ছে, খুসখুস হচ্ছে। তো চলুন রিডিংটা শুরু করি। আজকের রিডিং আজকে দেখতে চাই ডিভাইন আপনাদের কি মেসেজ দিতে চান। আর আমার ব্যাকগ্রাউন্ডে এখানে 1 বছর ধরে একটা বাড়ি হয়ে যাচ্ছে, খুবই সুন্দর হচ্ছে বাড়িটা, খুবই সুন্দর, কিন্তু এত টাইম নিচ্ছে না। রেনোভেট হচ্ছে, বেসিক্যালি পুরোনো টাইপের বাড়ি ছিল, ওটাই একটু রেনোভেট করে হচ্ছে। খুবই সুন্দর হচ্ছে বাড়িটা, কিন্তু প্রচন্ড ডিলে। আর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে আপনারা নয়েজ পাবেন, তো সেটাকে অ্যাভয়েড করে রিডিংটাতে ফোকাস করুন। দেখে নিই ডিভাইন আপনাদের আজ কি মেসেজ দিতে চান। ওকে, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের, আপনি আজ কি মেসেজেস দিতে চান। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, ওয়াও, 7 of Wands কেন? ওকে, লাভার্স কে ক্লারিফাই করুন প্লিজ ইউনিভার্স। লাভার্স, কিং অফ সোর্স। ওকে, আপনার দিকে কোনো মানুষ খুব শিগগিরই কমিউনিকেশন করতে চাচ্ছেন। 8 of Wands, লটস অফ কমিউনিকেশন বা অ্যাকশন নিতে চলেছেন। কি কারণে? এই ব্যক্তি আপনার কাছে কিছু নিজের জাস্টিফিকেশন রাখতে চান। কিসের? নিজের ভালোবাসার। ওকে, নিজের ভালোবাসাকে প্রুফ করতে চান এক ব্যক্তি। ঠিক আছে, সেই ব্যক্তি খুব শিগগিরই আপনার লাইফে কমিউনিকেশন, যোগাযোগ, কন্টাক্ট করতে চান। কেন? কারণ কি এই ব্যক্তি একটা টাইমে আপনার ক্ষেত্রে খুব প্র্যাকটিক্যালি বিহেভ করেছেন, কিন্তু কোনো কারণবশত হয়তো আজকের দিনে উনি আপনার ভালোবাসাটাকে উপলব্ধি করেছেন, এবং তার জন্য ইনি নিজের ভালোবাসাটিকে প্রুফ করতে কমিউনিকেশন করবেন বা নিজের স্ট্যান্ড রাখবেন যে ইনি আপনাকে ভালোবাসেন বা এই জাতীয় কিছু একটা অ্যাসুরেন্স দিতে চান। দেখে নিচ্ছি ডিভাইন এই ব্যাপারে আর কি জানাতে চান। প্লিজ ইউনিভার্স বলুন এই ব্যাপারে আমার ভিউয়ার্সদের আপনি আজকে আর কি জানাতে চান। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। 10 of Swords, 5 of Pentacles, 7 of Pentacles, and the final card is Knight of Cups. Clarify these energies. 10 of Swords, please universe clarify করুন। 10 of Swords কে হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স। Ace of Swords, okay. 5 of Pentacles, clarify করুন প্লিজ ইউনিভার্স। 5 of Pentacles, Queen of Wands, okay. 7 of Pentacles, 7 of Pentacles কে clarify করুন হর হর মহাদেব। King of Cups, Knight of Cups, clarify করুন প্লিজ ইউনিভার্স। Knight of Cups কে মহাদেব। 3 of Cups, ওকে, ক্লারিফাই করুন প্লিজ ইউনিভার্স। হঠাৎ কেন চেঞ্জ? এই ব্যক্তি যে এতকাল প্র্যাকটিক্যাল মাইন্ড গেম খেলে খেলে রিলেশনশিপটাকে এন্ড পর্যায়ে নিয়ে এসেছে, আজকে হঠাৎ এমন কি হলো এই ব্যক্তি নিজের ভালোবাসাকে প্রমাণ করতে চান। 4 of Swords, ডেথ, 8 of Cups, ওকে। ডেথ কার্ড কেন এসেছে প্লিজ ইউনিভার্স বলুন। ওকে, okay, lots of toxicity. Okay, yes, finally. Okay, basically বলে না সচ্চে প্যার কি কিমত, ঠিক আছে, সেই সচ্চে প্যার কি ট্রু লাভ কি
অ্যাকচুয়ালি ট্রু লাভটা কি? ট্রু লাভটা হচ্ছে সেটাই যেটা একটা মানুষকে স্টেবল ফিল করায়, যেটা মানুষকে প্রোটেকশন দেয়, যেটা মানুষকে অনেস্টি দেয় এবং যেটা মানুষকে লয়্যালটি দেয়, সেটাই ট্রু লাভ। ঠিক আছে? তো সেই মানুষের কি হয়েছে, এই মানুষের মনে রিসেন্টলি একটা ক্ল্যারিটি এসেছে। কি ক্ল্যারিটি? সেটা যে কোনো সিচুয়েশনে যেভাবেই হোক, এই ব্যক্তি বুঝেছেন যে ইনি আপনাকে মাল্টিপল টাইমস আপনার হার্ট ব্রেক করেছেন, আপনাকে ব্যাকস্ট্যাবিং করেছেন, চিট করেছেন, বারবার আপনাকে না ব্যথা দিয়েছেন, যেটা আপনি হয়তো ডিজার্ভ করতেন না। এনার এই মাইন্ড গেম, এত ম্যানিপুলেটিভ গেমের, দেখুন ভালোবাসা কেউ গেম প্ল্যানের জন্য আসে না, কিন্তু এই ব্যক্তি গেম এত খেলেছেন, এত ম্যানিপুলেট করছেন না, আপনার ফিল হয়েছে যে এখানে তো ভালোবাসাই নেই, শুধু গেম, দাবার চালের ঘুটি হয়ে বসে গেছেন আপনি, এমনটা ফিল করেছেন। আর বারবার এই ব্যক্তি আপনাকে হার্টব্রেক করেছে, যেটা আপনি ডিজার্ভ করেন না। এইটাই কোথাও না কোথাও এই ব্যক্তির আজকের ডেটে দাঁড়িয়ে একটা ক্ল্যারিটি এসেছে, যেটা যেটা করেছেন সেটা ঠিক করেননি। আর কি ক্ল্যারিটি এসেছে? যে এই ব্যক্তির থেকে বারবার বারংবার হার্টব্রেক পেতে পেতে এই ব্যক্তি আপনাকে নিজের থেকে দূর করতে করতে, বা এই ব্যক্তি আপনার থেকে ডিস্টেন্স মেনটেন করতে করতে আপনাকে এমন জায়গায় ঠেলে দিয়েছে না, যেখান থেকে আপনি ফিল করেছেন যে এই রিলেশনশিপে অল দ্য টাইম, যদি কমিটেড রিলেশনশিপ, ম্যারিড রিলেশনশিপ যাই হোক না কেন, আপনি অলওয়েজ এই রিলেশনশিপ থাকা সত্ত্বেও আপনি সিঙ্গেলই ছিলেন। ঠিক আছে? 5 অফ পেন্টাকলস, এই মানুষ কখনো আপনার পাশে এসে দাঁড়ায়নি, কোনোভাবে সাপোর্ট দেয়নি। ঠিক আছে? আপনি অলওয়েজ করে গেছে, কিন্তু পরিবর্তে কি পেয়েছেন? 10 অফ সোর্স আর লোনলিনেস পেয়েছেন। অ্যালোননেস, লোনলিনেস যেটাই বলুন না কেন, একলা ছিলেন। এই ব্যক্তি কখনো আপনার সাপোর্ট সিস্টেম এসে আপনার পাশে এসে আপনার সাপোর্ট হতে পারেননি। আর তাই আপনি কি হয়েছেন, যে একলাই যদি থাকতে হবে তবে এই রিলেশনশিপে কেন থাকা, এই রিলেশনশিপের থেকে কিসের এক্সপেকটেশন? কারণ এই রিলেশনশিপে আপনি একলাই ছিলেন, বারবার নিজেকে প্রুফ করতে করতে এই রিলেশনশিপে আপনি বারবার ধোকা পেতে পেতে এই মানুষটাকে তো কখনো সাথে পাননি, অলওয়েজ একাই ছিলেন। তো কোথাও না কোথাও কি আপনার একটা রিয়েলাইজেশন হয়েছে যে অলওয়েজ এই রিলেশনশিপে একলাই ছিলেন, তো এই রিলেশনশিপ থেকে আর কিসের এক্সপেকটেশন? আপনি কি করছেন? আপনি এই রিলেশনশিপ থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়ে একাকিত্ব দেখতে দেখতে আপনি একাকিত্বকেই, কুইন অফ ওয়ান্স, একাকিত্বকেই চুজ করে নিয়েছেন। আর একা থাকতে থাকতে এমন হয়েছে না, এই মানুষ থেকে অলওয়েজ একটা বাউন্ডারি ওয়াল, এই নো কমিউনিকেশন, ডিটাচমেন্ট, ইগনোরেন্স দেখতে 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 আপনি এবার কি করেছেন, যে একলা যদি থাকতে হয় তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঠিক আছে? এই মানুষকে হয়তো অনেকবার ডেকেছেন, কমিউনিকেশন করার চেষ্টা করেছেন, এই মানুষ রেসিপ্রোকেট করেনি, অনেক সময় ওয়েস্ট হয়েছে। কুইন অফ ওয়ান্স, আপনি নিজেকে চুজ করে একলাই যদি থাকতে হবে তবে এগিয়ে চলো, এবার আর আপনি ভয় পাচ্ছেন না। পেন্টাকলস, 5 অফ পেন্টাকলস, একলা আপনি এক জায়গায় যেন থেমে ছিলেন, নড়তে পারার শক্তি ছিল না, কিন্তু আপনি যেন রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করেন। কুইন অফ ওয়ান্স, ওয়ান্স মানে একটা সেন্স অফ ডাইরেকশন, একলা এগিয়ে চলার, আর পেছনে ঘুরে এই রিলেশনশিপ থেকে আর কিছু এক্সপেকটেশন নেই, আর কিছু ঠিক হওয়ার নেই। মাল্টিপল টাইম এই মানুষ আপনাকে পেন দিয়েছে, আর কোনো এক্সপেকটেশন নেই, নিজেকে চুজ করেছেন, যা হবে দেখা যাবে, একলা এগোবো, যা হবে দেখা যাওয়া হবে, মানে পেছনে যদি সবকিছু ধ্বংস হয়ে যায় পেছন ঘুরে তাকাবো না। ঠিক আছে? লটস অফ ফায়ার এনেছেন, আপনার মুখে দেখুন একটা স্মাইল, আপনি নিজেকে চুজ করেছেন। ইনি ফিল করতে পারছেন, এই ব্যক্তি, যে ইনি আপনাকে এত একলা করে দিয়েছেন না, যে আপনি এখন একলা অবস্থায় হয়তো আপনি ভেবেছিলেন যে যত একলা করবেন আপনি তত এনার পায়ে গিয়ে পড়বেন, কিন্তু কি হয়েছেন, একলা থাকতে থাকতে আপনি একাকিত্বে এতটা অ্যাকাস্টমড হয়ে গেছেন, ফ্যামিলিয়ার হয়ে গেছেন থাকতে থাকতে, যে এই একাকিত্বটাকেই আপনি নিজের পাওয়ার বানিয়ে আগে এগিয়ে গেছেন একাই, নিজেকে চুজ করে। ঠিক আছে? এই ব্যক্তি বুঝে গেছে যে হিতে বিপরীত হয়ে গেছে, অতিরিক্ত লেবু চিপলে যেটাকে আমরা বলি না তেতো হয়ে যায়, সেই জিনিসটা হয়েছে। আপনাকে এত ডিটাচমেন্ট, এত ইগনোরেন্স দিয়েছে না, আপনি এত সরে গেছেন, যে সরে গিয়ে আর এই রিলেশনশিপ থেকে নো এক্সপেকটেশন, নিজেকে চুজ করেছেন। আজকে কোথাও না কোথাও গিয়ে এই মানুষের একটা রিয়ালাইজেশন হয়েছে যে লেবু বেশি চেপা হয়ে গেছে। 7 অফ পেন্টাকলস, ইনি ফিল করছেন আপনাকে, ইনি অনেক ওয়েট করেছেন, অনেক সময় ওয়েস্ট করিয়েছেন আপনার, এখন ইনি কি চাচ্ছেন, কিং অফ কাপস, আপনার প্রত্যেকটা সময়ের মূল্য ইনি লটস অফ লাভ ইমোশনস দিয়ে ঠিকঠাক করতে চান। ঠিক আছে? নাইট অফ কাপস, নাইট অফ কাপস, ইনি আপনার লাইফে খুব শিগগিরই আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো রোমান্টিক জেস্টার, অফার, কমিউনিকেশন করতে চান। কেন? কারণ কি ইনি চান আপনার সাথে লাইফটা এনজয় করতে। এই লাইফে এত মাইন্ড গেম খেলতে খেলতে না, রিলেশনশিপ আপনার থেকে দূরে সরতে সরতে, ঠিক আছে, ইনি লাইফ থেকে এনজয় করাই ভুলে গেছেন। ওনার সবসময় মাথার মধ্যে কি চলতো, যে নেক্সট কি চাল চালা যাবে যাতে করে আপনাকে জব্দ করা যায়। ঠিক আছে? এটা খেলতে গিয়ে না অনেক টাইম আর রিলেশনশিপের এসেন্স নষ্ট করে দিয়েছেন, আর আপনার যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, কোডিপেন্ডেন্সি ছিল এই মানুষের প্রতি, সেটাও নষ্ট হয়ে গেছে। এখন উনি এসে কমিউনিকেশন করে নিজের ভালোবাসাটাকে প্রমাণ করতে চাচ্ছেন। কেন চাচ্ছেন সেটা যদি আপনি দেখেন তবে হয়তো দুঃখ লাগবে, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে? 4 অফ সোর্স, কোনো হেলথ ইস্যুস রয়েছে, ডেথ, এর ফিল হচ্ছে ইনি যে হেলথ ইস্যুস বা যে ডিপ্রেশনে রাইট নাও চলে গেছেন, এবং কোথায় চলে গেছেন আমি দেখাতে চাই, দ্য ডেভিল অ্যান্ড 9 অফ ওয়ান্স। এর লাইফে হয়তো কোনো অ্যাডিকশন রয়েছে, অ্যাডিকশনে ইনি হেলথ ইস্যুস হচ্ছে,
ঠিক আছে, এটা একটা সিচুয়েশন হতে পারে, তার থেকে শরীর অসুস্থ, অথবা এনার লাইফে এমন কোন টক্সিক সিচুয়েশন বা টক্সিক মানুষের সাথে ইনি আবদ্ধ হয়ে গেছেন যে যেই সিচুয়েশনে উনি ওই সিচুয়েশনে থাকলে হয়তো আর জীবনে ভালো কোনোদিন আর থাকা হবে না। দ্যাট মিনস ইনি যদি আপনাকে ওভারলুক করে গিয়ে থার্ড পার্টি সিচুয়েশনকে চুজ করে ভেবেছিলেন ভালো থাকবেন, সেই থার্ড পার্টি আজকে ওনার লাইফে এত টক্সিক যে ওনার ফিল হচ্ছে যে এই সিচুয়েশনে উনি আর কোনোদিন ভালো আর থাকা হবে না, সেটা উনি বুঝে গেছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে উনি কি চাচ্ছেন, ভালো থাকার জন্য এবার উনি কি বুঝেছেন, লাইফে যদি এইভাবেই চলতে থাকে উনি লাইফ লং একলাই থেকে যাবেন। ঠিক আছে, এইভাবে আপনি আর ওনার দিকে ফিরবেন না, আপনি ওনার এরিয়ার থেকে, রাডারের থেকে বেরিয়ে গেছেন। উনি যত লেবু চেপেছেন বেরিয়ে গেছেন, আপনি তো ফিরবেনই না। আর উনি যদি নিজেকে এখন প্রমাণ করতে না পারেন, ঠিক আছে, লাইফ লং এই হয় এই হেলথ ইস্যুস বা নিজের অ্যাডিকশনের মধ্যেই থেকে থেকে লাইফ লং ওনাকে লাইফের এন্ড ডে অবধি হয়তো ডেথ এনার্জিও এসেছিল, এন্ড ডে অবধি হয়তো একলাই থাকতে হবে, অথবা এই টক্সিক নেগেটিভ থার্ড পার্টি যাকে উনি চুজ করেছেন তার সাথে এই টক্সিক লাইফটা কন্টিনিউ হবে লাইফ লং। তাই উনি কি চাচ্ছেন, আপনার সাথে নিজের ভালোবাসাটাকে প্রমাণ করে দ্য ইমপ্রেস, আপনার ভ্যালুটা উনি কোথাও না কোথাও গিয়ে বুঝেছেন। অ্যান্ড কি চাচ্ছেন, 10 of Cups, আপনার সাথে ইমোশনাল স্যাটিসফ্যাকশন, ফ্যামিলি বিল্ড আপ করে লাইফটাকে সেটেল করতে চান। ঠিক আছে, আর উনি এটাও বুঝেছেন দ্য ইমপ্রেস, ওনার লাইফে এই যে টক্সিক সিচুয়েশনে চলে গেছেন না, এখান থেকে ওনাকে উদ্ধার করার জন্য আপনি ছাড়া কেউ ওনাকে হিল করতে পারেন না। তার দ্যাট মিনস এমপ্রেস কি ডিনোট করে, হিলিং এনার্জি, ওনার লাইফে হ্যাপিনেস। উনি যদি টক্সিক সিচুয়েশনে, অ্যাডিকশন, থার্ড পার্টির টক্সিসিটির মধ্যে থেকে যান, লাইফ লং 8 of Cups একলাই থাকবেন। আর আপনি ইনি যদি এমপ্রেস মানে আপনার মতো হিল্ড পার্সনকে চুজ করেন, তো উনি কোথাও না কোথাও গিয়ে 10 of Cups ইমোশনাল স্যাটিসফ্যাকশন আর ফ্যামিলি লাইফ পাবেন। কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনে থাকলে ওনাকে লাইফ লং একলাই থাকতে হবে, এটা উনি বুঝে গেছেন, কারণ থার্ড পার্টির টক্সিসিটি লেভেল ছাড়িয়ে গেছে। ঠিক আছে, ওকে, আর কি এই সিচুয়েশনে আর কি বলতে চান, এই মানুষ কি অ্যাকশন নেবে আমার ভিউয়ার্সদের জন্য? এক সেকেন্ড, ওম নমঃ শিবায়, প্লিজ বাস বলুন আর কি জানাতে চান এই মানুষ, এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের জন্য কি অ্যাকশন নেবেন। হর হর মহাদেব। দ্য টাওয়ার, দ্য হারমিট, 5 of Cups, অ্যান্ড দ্য ফাইনাল কার্ড ইজ দ্য হাই প্রিস্টেস। ইনি যার কন্ট্রোলে রয়েছেন না, ঠিক আছে, যার কন্ট্রোলে থেকে থেকে এনার লাইফে এত দুঃখ, বা যেই টক্সিক সিচুয়েশনে থেকে থেকে এনার লাইফে এত দুঃখ, সেই সিচুয়েশনটাকে উনি এন্ড করবেন, টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করবেন। মানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন টক্সিক বিহেভিয়ার থাকলে সেটাকে চেঞ্জ করবেন, সেটাকে এন্ড করে নিজেকে কমপ্লিট ট্রান্সফর্ম করবেন, নিজেকে বদলে আপনার যোগ্য হয়ে ইনি নিজের ভালোবাসাটার জন্য আপনার সামনে দ্বারস্থ হবেন। ঠিক আছে, তো ওভারঅল এই রিডিংটা অবশ্যই ক্লেম করবেন। কি লিখবেন, 666666, ঠিক আছে। তো অবশ্যই ভালো থাকবেন, টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, অ্যান্ড বাই।